হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360 সাথে আছি আমি ইব্রাহিম খান। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 6 এর ইংরেজি অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস যে কোশ্চেন আনসার আছে, স্টানজা আছে এবং রাইমিং ওয়ার্ডস আছে, এই তিনটা প্রশ্ন একসাথে আলোচনা চলুন শুরু করা যাক। তো এখানে একটা কবিতা রয়েছে, এটা হচ্ছে কার্পেন্টার শপ, মানে কাঠ মিস্ত্রির দোকান। এটা হচ্ছে অ্যামোস রাসেল ওয়েলস উনি লিখেছেন। এখানে কিছু অর্থ রয়েছে, যেমন বাস্ট বলতে লার্জ, তারপরে এখানে হোয়াইট এটা হচ্ছে স্পার্ক, তারপরে বিডস আছে এটা হচ্ছে ইনভাইট, এইডস হচ্ছে বর্ডার। তাহলে একটু অর্থটা জেনে নিই। বাংলা অর্থটা, কার্পেন্টারের দোকান, আমোস রাসেল ওয়েলস এই কবিতাটা লিখেছেন। আই অ্যাম টুলস ইন দ্য কার্পেন্টার হ্যান্ডস, আমি কার্পেন্টারকে সুতার বলা হয়, আমি কাঠমিস্ত্রির হাতের। আই অ্যাম টুলস ইন দ্য কার্পেন্টার ল্যান্ডস, আমি ছুতার হাতের হাতিয়ার, আই মিন কার্পেন্টারের হাতের হাতিয়ার। অ্যান্ড অবিডিয়েন্স অনলি ইন মাইন, অনুগত্য শুধুমাত্র আমার। নেভার হোয়াইট মি আই আন্ডারস্ট্যান্ড, আমি কখনোই বুঝতে পারি না। অ্যান্ড দ্য কার্পেন্টার বাস্ট ডিজাইন, কার্পেন্টারের সুবিশাল নকশা। মাইন টু স্টে ইফ হি বিডস মি স্টে, যদি তিনি আমাকে থাকতে বলতেন। অ্যান্ড গো ইফ হি বিডস মি গো, আমার থাকার জন্য যদি তিনি আমাকে যেতে বলতেন। মাইন্ড টু পর্ড ইন দ্য সেম ডাল ওয়ে অ্যান্ড স্টেডিলি টু অ্যান্ড ফ্রো, স্থিরভাবে এদিক ওদিক। মাইন্ড টু রিপ্রেজেন্ট আ হ্যান্ডেল ফার্ম, মাইন্ড টু রিপ্রেজেন্টস আ হ্যান্ডেল ফার্মস, একটি হ্যান্ডেল ফার্ম, হাতল যুক্ত ফার্ম উপস্থাপন করার জন্য আমার। অ্যান এইজ দ্যাট ইজ শার্প অ্যান্ড ট্রু, একটি প্রান্ত তীক্ষ্ণ এবং সত্য। মাইন্ড টু অ্যাচিভ ইন মাই ডেস্টাইনড টার্ম, আমার নির্ধারিত মেয়াদে। মাইন্ড টু অ্যাচিভ, আমার অর্জন। মাই ডেস্টাইনড টার্মস, আমার নির্ধারিত সময়ে। জাস্ট হোয়াট হি উড হ্যাভ মি টু, শুধু তিনি আমাকে কি করতে হবে। দ্য নাজারেথস শপ ইন দ্য সেঞ্চুরিজ ডেথ, শতবর্ষ নাজারেতের দোকান মৃত। অ্যান্ড হ্যাজ সাং ফর দ্য সাইট অফ ম্যান, পুরুষের দৃষ্টি থেকে ডুবে গেছে। ও জয় ইফ মাই লাইফ বাই দ্য কার্পেন্টার লিড, হে আনন্দ যদি আমার জীবন ছুতুর দ্বারা পরিচালিত হতো। অ্যান্ড মে রিস্টোর দ্যাট শপ এগেইন, আমার সেই দোকান পুনরুদ্ধার হতে পারে। যাই হোক, এই হচ্ছে কবিতা। এখন আমরা কবিতাতে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন গুলো জানার চেষ্টা করবো। হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য পোয়েমস? এ টুলস ইজ দ্য কার্পেন্টার হ্যান্ড ইন দ্য ন্যারেটর অফ দ্য পোয়েমস। এ টুলস ইন দ্য কার্পেন্টার হ্যান্ডস অথবা কার্পেন্টার্স ইজ দ্য ন্যারেটর অফ দ্য পোয়েমস। He is the age of, how is the age of tools? Age of tools is sharp and true. What is the conditions of the Nazareth shops? Nazareth shops is died centuries ago and has sunk for the sight of man. How many stanzas are there in the poems? এটা হচ্ছে ভি। কয়টা স্টানজা আছে কবিতাতে? কবিতা আমরা পড়েছি, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা, চারটা প্যারা রয়েছে। সো কবিতাতে চারটা স্টানজা রয়েছে। দেয়ার আর 4 স্টানজা ইন দ্য পোয়েম। এই পর্যায়ে আমাদেরকে বলবে যে রাইমিং ওয়ার্ড লেখার জন্য। তো রাইমিং ওয়ার্ড কি? রাইমিং ওয়ার্ড হচ্ছে বা কবিতার শেষ লাইনের শেষ শব্দর সাথে অন্য লাইনের শেষ শব্দের যে মিল রয়েছে। আন্ডারস্ট্যান্ড, তারপর স্টে, ওয়ে, তারপর এখানে বলছে যে ফার্ম, টার্ম, ডেড, লেট, এগুলো হচ্ছে মানে রাইমিং ওয়ার্ডস। তো এখানে যেমন ডিজাইন আছে, ডিজাইন, মাইন্ড, এই যে মাইন্ড, ডিজাইন, মানে ওই সাউন্ডের মিল আছে। স্টে, ওয়ে, স্টে আছে, ওয়ে আছে। গো, প্রো, গো আছে, প্রো আছে। টার্ম, ফার্ম, তারপর ড্রিম, লিড। আরো যদি থাকে আপনারা মূলত 5টা করতে হবে। তো এই ছিল আজকের আয়োজন। 6টা করতে হবে, সরি 6টা করতে হবে। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী মডেল কোয়েশ্চেন 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।